আমরা আজকে কাস্টমার প্রোফাইল যে মডিউল, সে কাস্টমার প্রোফাইল মডিউলের সেকেন্ড পার্ট নিয়ে কাজ করব। আমরা প্রিভিয়াস ক্লাসে এই যে কাজগুলো করেছি দেখেন, আমরা এই যে এক্সিস্টিং কাস্টমারের যে প্রোফাইলটা সেটা আমরা রেডি করেছি প্রিভিয়াস ক্লাসে। আজকে হচ্ছে আমরা যে ডিটেইল পেজটা নিয়ে কাজ করব। ডিটেইল পেজ নিয়ে কাজ করার আগে এখানে দেখেন এই যে ক্রিয়েট বাটন আছে, এই ক্রিয়েট বাটনে প্রেস করলে নতুন কাস্টমার এন্ট্রির জন্য যে ফর্মটা আসবে এই ফর্মটা নিয়ে কাজ করব আমরা। তো এখানে যে বাটনটা আছে, বাটনটাকে আমরা একটু কাস্টমাইজ করি। বাটনের লেভেলটা আমরা একটু চেঞ্জ করে দেই, বাটনের পজিশনটা একটু চেঞ্জ করে দেই। বাটনের লেভেলটা দেই ক্রিয়েট নিউ কাস্টমার, এর পজিশন এখন আছে এডিটে, কপিতে দিতে বলছে, আমরা কপিতে দিয়ে দিলাম। ওকে, এখানে ধরেন বাটন অ্যাপিয়ারেন্স টেক্সট আছে, শুধু কথাটা দেখাচ্ছে। আমরা বলবো যে টেক্সট উইথ আইকন, আইকনও দেখাবে, আমরা হট মোডটা এনেবল করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে মোবাইলে যখন নিব তখন শুধু লেভেলটা হাইড করে আইকনটা দেখাবে। বাটনের সাইজটা স্মল করে দিলাম, বাটনের স্টাইলটা সিম্পল করে দিলাম, তারপর হচ্ছে আইকন হোভার অ্যানিমেশন পুশ করে দিলাম। এখানেও কিছু চেঞ্জ আমরা নিলাম। ওকে, তারপরে হচ্ছে যে বাটন পেজ নাম্বার, এটা তো ঠিকই আছে। এখানে আমরা জাস্ট হচ্ছে 7 নাম্বার পেজটাকে কল করব। এই ছিল বাটন এডিট। বাটনটা এডিট করেছেন আমার সাথে সাথে করে ফেলেন। এই যে ক্রিয়েট বাটন, বাটনের লেভেল চেঞ্জ করেছি, আইকন চেঞ্জ করেছি, এখানে একটা আইকন সেট করতেছি বা প্লাস, এই কাজগুলো করেন। আর এখানে এই যে ডায়লগ, এগুলো একটু দেখেন। ওকে বাটন প্রেস করলাম। এবার আমরা এই বাটনটা যদি আমরা প্রেস করি তাহলে আমাদের ফর্ম পেজটা আসবে। দেখেন এই যে আমার, দেখছেন হোভার অন হয়েছে, আমি যখন কার্সর নিচ্ছি তখন এটা চেঞ্জ হচ্ছে। তারপরে হচ্ছে এখানে এই যে আইকন এসছে, আর এই বাটনে প্রেস করলে একটা ফর্ম পেজ আসছে। এখন এই ফর্ম পেজটাকে আমরা কাস্টমাইজ করব। চলেন আমরা ডেভেলপার টুল থেকে 7 নাম্বার পেজে চলে যাই। 7 নাম্বার পেজে এসে দেখেন এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, এগুলোকে আমরা একটু কাস্টমাইজ করব। নাম্বার 1 ফার্স্ট নেম, ফার্স্ট নেমের লেভেলটা করে দিচ্ছি ফার্স্ট নেম, এটা রিকোয়ার্ড ইয়েস করে দিচ্ছি অ্যাপিয়ারেন্স সেকশনে। অ্যাপিয়ারেন্স সেকশনে রিকোয়ার্ড ইয়েস। ভ্যালিডেশন ভ্যালু রিকোয়ার্ড ইয়েস থাকবে। তারপরে লাস্ট নেমে চলে যান, লাস্ট নেমের লেভেল করেন লাস্ট নেম। লেআউটে স্টার্ট নিউ রো নো করে দেন, লেআউটে স্টার্ট নিউ রো নো। অ্যাপিয়ারেন্সে টেমপ্লেট রিকোয়ার্ড করে দেন, ভ্যালু রিকোয়ার্ড ইয়েস। এখন দেখেন আপনার ফার্স্ট নেমের পাশে লাস্ট নেমটা বসে গেছে। কেন বসছে? আমি যখন লেআউটে স্টার্ট নিউ রো নো করে দিয়েছি তখন সে নতুন রো ক্রিয়েট না করে নতুন কলাম ক্রিয়েট করেছে। তারপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসকে লেভেল অ্যাড্রেস করে দেন, এটাকে অপশনাল করে দেন, অ্যাড্রেসটা অপশনাল, ভ্যালু রিকোয়ার্ড নো। তারপর হচ্ছে অ্যাড্রেস টু, অ্যাড্রেস টু কে অল্টারনেটিভ অ্যাড্রেস করে দেন, অল্টারনেটিভ, অল্টারনেটিভ
অ্যাড্রেস। এই অ্যাড্রেস দুটার লেন্থ দেখেন, এই যে ওয়াইড আছে না, অ্যাপিয়ারেন্স সেকশনে ওয়াইড আমি 100 করে দিলাম। তারপরে আসেন সিটি, কাস্ট সিটির লেভেল সিটি করে দেন, এটা সিটিটাকে রিকোয়ার্ড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে স্টেট, স্টেটের লেভেল কাস্ট স্টেটের পরিবর্তে স্টেট করে দেন, এটার লেভেল স্টার্ট নিউরো নো করে দিলাম, পাশে গিয়ে বসেছে দেখেন। এটা হচ্ছে রিকোয়ার্ড করে দিব আমরা। কাস্ট স্টেটের জন্য আমরা লব তৈরি করেছি, এখান থেকে ভ্যালু নেয়া ম্যান্ডেটরি করে দিলাম। তারপরে হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোডকে পোস্টাল কোড রাখতে পারেন, আবার এটাকে জিপ কোডও করতে পারেন, জিপ কোড। এটাও আমরা অ্যাপিয়ারেন্স সেকশনে টেমপ্লেট অপশনাল করে দিলাম। তারপর হচ্ছে ইমেল, ইমেইলের লেভেলটা কাস্ট ইমেইলের পরিবর্তে ইমেইল করে দিলাম, স্টার্ট নিউরো নো করে দিলাম, পাশে গিয়ে বসে গেল। তারপরে হচ্ছে ইমেইলটাকে আমরা রিকোয়ার্ড করে দিলাম, ম্যান্ডেটরি মানে এখানে ভ্যালু দিতে হবে। তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারের 1টা কেটে দিলাম লেভেল থেকে, ফোন নাম্বারটাকে ফার্স্ট ফোন নাম্বারটাকে রিকোয়ার্ড করে দিলাম। এবার সেকেন্ড যে ফোন নাম্বার, ওই সেকেন্ড ফোন নাম্বারে অল্টারনেটিভ নাম্বার লিখে দেই, অল্টারনেটিভ নাম্বার, অল্টারনেটিভ নাম্বার লেআউট নো করে দেই, পাশে গিয়ে বসে যাবে। এটাকে অপশনাল করে দেই, সেকেন্ড ফোন নাম্বারটা অপশনাল। ক্রেডিট লিমিটটাকে উপরে তুলে দেই, এখান থেকে আমরা সিকোয়েন্স চেঞ্জ করে উপরে তুলতে পারি, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও ফোন নাম্বারের পরে ক্রেডিট লিমিটটা আমি তুলে দিলাম। ঠিক আছে, ক্রেডিট লিমিটের লেভেল ক্রেডিট লিমিটেই থাকবে, এটা হচ্ছে ক্রেডিট লিমিটটা রিকোয়ার্ড করে দিলাম, এখানে ভ্যালু দেয়া ম্যান্ডেটরি। এরপর হচ্ছে ইউআরএল, ইউআরএল এর লেভেলটা ক্যাপিটালে ইউআরএল করে দিলাম, লেভেল নো, লেআউটে স্টার্ট নিউরো নো করে দিলাম, পাশে গিয়ে বসেছে, এটাকে অপশনাল করে দিলাম। এরপরে আছে ট্যাক্স, ট্যাক্সের লেভেল যা আছে তাই থাকবে, এটাকেও অপশনাল করে দিলাম। এই দেখেন আমাদের এখন সেভ করে রান করলে এই পেজের লুকটা চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন দেখেন পেজটা কেমন ছিল, আর এখন এই যে আমরা কাস্টমাইজ গুলো করলাম, কাস্টমার আফটার কাস্টমাইজেশন পেজের লুকটা কেমন হলো। ও অল্টারনেটিভটাকে আমরা কাস্টমাইজ করি, অল্টারনেটিভ অ্যাড্রেস, অল্টারনেটিভ অ্যাড্রেস, অল্টারনেটিভ অ্যাড্রেসের অ্যাপিয়ারেন্স কে অপশনাল করে দিলাম। ওকে, এখন দেখেন পেজটা একটু অর্গানাইজ দেখাচ্ছে, দেখাচ্ছে কিনা আগের তুলনায়। এখন এখান থেকে আমরা নতুন কাস্টমার এন্ট্রি দিতে পারি। ধরেন একজন কাস্টমার এন্ট্রি দেই, আমার নামে এন্ট্রি দিলাম, স্টেট অবশ্য লব থেকে নেওয়ার কথা ছিল, আচ্ছা লব আমরা তো এখানে অ্যাসাইন করি নাই। ডিএইচ 2 অক্ষরে নেবে, ডিএইচ ঢাকা, ক্রেডিট লিমিট 5000,
ক্রিয়েট, দেখেন নতুন ডেটা ইনপুট নিয়েছে কিনা খেয়াল করছেন? এই যে মনির হোসাইন নতুন ডেটা ইনপুট নিয়েছে। আচ্ছা আমরা এখানে আরেকটা কাজ করব, এই যে কাস্ট স্টেট, কাস্ট স্টেটটাকে টেক্সট ফিল্ডের পরিবর্তে, দেখেন একটু খেয়াল করেন, টেক্সট ফিল্ডের পরিবর্তে আমরা এটাকে সিলেক্ট লিস্ট করে দিব। সিলেক্ট লিস্ট, শেয়ার্ড কম্পোনেন্টে আমরা একটা লিস্ট তৈরি করে রাখছি। শেয়ার্ড কম্পোনেন্ট থেকে এই যে দেখেন লিস্ট টাইপ শেয়ার্ড কম্পোনেন্ট বললাম, লিস্ট অফ ভ্যালুস শেয়ার্ড কম্পোনেন্ট থেকে স্টেট সিলেক্ট করে দিলাম, এক্সট্রা ভ্যালু নো করে দিলাম, নাল ভ্যালু ইয়েস থাকবে, নাল ডিসপ্লে ভ্যালুর জায়গায় লিখলাম চুজ স্টেট, সেভ করলাম। এখন লিস্টের বাইরে কোনো ভ্যালু আপনি ইনপুট দিতে পারবেন না। এই যে দেখেন এখন আপনি যদি এক্সিস্টিং কাস্টমার দেখেন তাও সেটাও কি একটু অর্গানাইজ ওয়েতে দেখাচ্ছে। নতুন কাস্টমার এন্ট্রির জন্য যখন বাটন সেট করছেন সেটাও একটু অর্গানাইজ ওয়েতে দেখাচ্ছে। এখানে আরেকটা জিনিস আমরা করতে পারি, দেখেন বাটনটা আমরা ইতে রাখার ফলে, কাস্টমার রিজিয়নে রাখার ফলে এটা এই কাস্টমার বেশি হলে আমরা যখন স্ক্রল করে নিচে পড়ে যাচ্ছে, আমরা এটাকে যদি ব্রেড কামে নিয়ে যাই তাহলে একটু সুবিধা হয়। তবে ব্রেড কামে নিয়ে গেলে কি হবে, এটা কিন্তু চেঞ্জ করলে অটো রিফ্রেশ হচ্ছে, কারণ এখানে একটা ডাইনামিক অ্যাকশন অটোমেটিকলি দেয়া আছে। এখন এখানে ডাইনামিক অ্যাকশনটাও চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা এখন আরেকটা ডাইনামিক অ্যাকশন অ্যাড করে দিতে হবে। এই যে কাস্টমারের যে ব্রেড কামটা আছে 2 নাম্বার পেজে যাব আমরা, 2 এই যে 2 নাম্বার পেজে কাস্টমারের ব্রেড কামসটা এখন অনেক বেশি জায়গা নিয়ে নিচ্ছে। আমি এটাকে একটু কম্প্যাক্ট করে দেই, এই যে টেমপ্লেট অপশন থেকে এই কম্প্যাক্ট, ওকে। এখন সেভ করলে দেখবেন যে একটু জায়গা কমে গেছে, এই জায়গাটা একটু সে কম নিচ্ছে, একটু অর্গানাইজ হয়েছে। এখন আবার যেটা করতে পারি, এই বাটনটাকে উপরে নিয়ে যেতে পারি, ক্রিয়েট বাটন, এটার পজিশন কি আছে কাস্টমার রিজিয়ন, কাস্টমার রিজিয়নের পরিবর্তে আমি ব্রেড কামে নিয়ে গেলাম, সেভ। এখানে ডাইনামিক অ্যাকশন লিখে আছে কাস্টমার রিজিয়নের জন্য, আমরা এখন আরেকটা ডাইনামিক অ্যাকশন লিখব ব্রেড কামের জন্য। এখানে ব্রেড কামের জন্য দেখেন এখানে লিখে আছে কি রিজিয়ন কাস্টমারস, এই রিজিয়নসটাকে চেঞ্জ করে ব্রেড কাম, আর রিফ্রেশ কাকে করবে কাস্টমারস কে, যেটা ঠিকই থাকবে, ওকে। এখানে আমাদের এখন কিন্তু কাস্টমারটা কমপ্লিট আপডেট হয়ে গেছে। আপনার প্রত্যেকটা সেটআপ ফর্ম এই কাস্টমার ফর্মের মতো হবে। এখানে আমরা এখানে দেখেন ইনপুট মাস্ক দিয়েছে, ইনপুট মাস্ক দিতে পারবেন যে তাহলে এটা এইভাবে আপনি ইনপুট দিবেন, সেটা একটা। আর এখানে আমরা কিছু ভ্যালিডেশন অ্যাপ্লাই করব। ভ্যালিডেশন অ্যাপ্লাইটা হচ্ছে চেক কাস্টমার ক্রেডিট লিমিট। এখানে আমরা বলবো যে কাস্টমারের ক্রেডিট লিমিটটা 5000 এর কম হইতে হবে। কথা কি বুঝতে পারছেন? কাস্টমারের ক্রেডিট লিমিট এন্ট্রি দিতে হবে 5000 এর কম। আচ্ছা এই জন্য আমরা একটা ক্রেডিট লিমিট এন্ট্রি দিয়ে ফেলি। আচ্ছা এখানে ক্রেডিট লিমিটটা করার জন্য আপনি কোথায় যাবেন দেখেন, প্রসেসিং ট্যাব। কোথায়? প্রসেসিং ট্যাব 7 নম্বর পেজে। ওই মাউসটা 7 নম্বর পেজে প্রসেসিং ট্যাব। আসছেন?
প্রসেসিং ট্যাবে এই যে এখানে দেখেন ভ্যালিডেটিং, ভ্যালিডেটিং এ রাইট ক্লিক করে ক্রেডিট ভ্যালিডেশন নিয়েছেন, ক্রেডিট ভ্যালিডেশন, ক্রিয়েট ভ্যালিডেশন। আচ্ছা এটার একটা নাম দেন চেক ক্রেডিট লিমিট, চেক ক্রেডিট লিমিট। ভ্যালিডেশন টাইপ এক্সপ্রেশন, ল্যাঙ্গুয়েজ PL/SQL। এক্সপ্রেশনে কি হবে আপনার ওই যে আইটেমটা দোলন, মানে আমরা এখানে ওই আইটেমটাকে বাইন্ড ভেরিয়েবল হিসেবে রেফার করছি। আমরা পড়েছিলাম না বাইন্ড ভেরিয়েবল, কোন আইটেমের পূর্বে কোলন দিয়ে কোন আইটেমকে রেফার করলে সেটা বাইন্ড ভেরিয়েবল হিসেবে পরিগণিত হয়। মানে বাইন্ড ভেরিয়েবল ক্রেডিট লিমিটেড ভ্যালু, রান টাইম ভ্যালু যেটা হবে সেটা আমরা বলছি 5000 এর নিচে হইতে হবে। P7 আন্ডারস্কোর ক্রেডিট আন্ডারস্কোর লিমিট এক্সাক্ট হইতে হবে, লেস দেন ইকুয়াল 5000। ওকে, আচ্ছা এরপরে এরর মেসেজটা কি দিবে, যদি কেউ যদি 5 এর উপরে দিয়ে ফেলে, 5000 এর উপরে দেয় বা 5000 দেয়, তাহলে আমরা বলছি এরর মেসেজটা দিবে কাস্টমার ক্রেডিট লিমিট মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু 5000। এখন আপনি ডেটা ইনপুট দেওয়ার সময় 5000 বা 5000 এর বেশি ইনপুট দিতে পারবেন না। ওকে, হয়েছে? একটা ভ্যালিডেশন আমরা নিব ক্রিয়েট ভ্যালিডেশন, কান ডিলিট কাস্টমার উইথ অর্ডারস। যদিও এটা ফরেন কি প্রাইমারি কি রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি এস্টাবলিশড আছে, ডিলিট করা যাবে না। তারপরেও প্রাইমারি কি যদি এভাবে ডিফাইন করা না থাকে, তাহলে ধরেন কোন অর্ডার আইটেমের কোন অর্ডার আইডি কি আছে, রেফারেন্স আছে, মানে আইটেমস আছে, তাহলে ওই অর্ডার আইডিটা ডিলিট করা যাবে না। প্রাইমারি কি ফরেন কি রুলসে যেটা অ্যাপ্লাই করা হয়, সেজন্য আমরা একটা ভ্যালিডেশনও অ্যাপ্লাই করতে পারি সেম কাজের জন্য। এখানে আমরা সেম ভাবে আরেকটা ভ্যালিডেশন নিব। এখানে আমরা বলছি, এখানে দেখেন একটা লুপ ইউজ, প্রথম কার্সরে নিচ্ছি ফর C1 হচ্ছে কার্সর, আর হচ্ছে ফর হচ্ছে লুপ। ইন এর মধ্যে আমরা একটা এসকিউএল কোয়েরি ইউজ করছি, বলছি যে কাস্টমার আইডিটা আমরা ডিলিট করতে যাব তার এগেইনস্টে যদি অর্ডার থাকে। ধরেন আপনি একজন কাস্টমার, আপনার অর্ডার ডেটা আছে, তাহলে আপনাকে ডিলিট করতে দিবে না। যদি থাকে তাহলে বলছে রিটার্ন ফলস, ডিলিট করতে দিবে না। যদি না থাকে তাহলে ডিলিট করতে কোনো সমস্যা নেই। ওকে, আর এরর মেসেজটা দিবেন কোন বাটন প্রেস করলে, ডিলিট বাটন প্রেস করলে 7 নাম্বার পেজে। আচ্ছা তাহলে চলেন আমরা এই ভ্যালিডেশনটা তৈরি করে নেই। আবার ভ্যালিডেশন নোডে ক্রিয়েট ভ্যালিডেশন, ভ্যালিডেশন নেম can delete customer with orders, type expression, language PL/SQL expression হচ্ছে এই যে আমরা যে কোডের কথা বলেছি এই কোডটা। ভ্যালিডেশন চেক করলাম, সরি এটা হচ্ছে রিটার্নিং বুলিয়ান এক্সপ্রেশন না, সরি ভুল বলে ফেলছি। এটা হবে এক্সপ্রেশনের পরিবর্তে হবে ফাংশন বডি PL/SQL ফাংশন বডি রিটার্নিং বুলিয়ান। মানে থাকলে ফলস রিটার্ন করবে, না থাকলে ট্রু রিটার্ন করবে। মানে না থাকলে ডিলিট হবে, কোন কাস্টমারের অর্ডার না থাকলে কাস্টমার ডিলিট হবে, কোন কাস্টমারের এগেইনস্টে অর্ডার থাকলে সেটা ডিলিট হবে না। এবার এখানে একটা এরর মেসেজ সেট করে দেন।
can delete customer with existing orders কোন বাটন প্রেস করলে ডিলিট হবে 7 নাম্বার পেজে ডিলিট বাটন এটা হচ্ছে এই যে সার্ভার সাইড কন্ডিশন নিচে দেখতে পাচ্ছেন এই সার্ভার সাইড কন্ডিশনে when বাটন প্রেসড ডিলিট সেভ করে নেন এই ছিল আমাদের কাস্টমার প্রোফাইল এখন আমাদের কাস্টমার প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে এই যে দেখেন এখান থেকে আমরা নিউ কাস্টমার এন্ট্রি দিতে পারি এই যে এক্সিস্টিং একটা কাস্টমার আমি ডিলিট করে দিই দেখেন এই যে মনির নাম যে কাস্টমার এই কাস্টমারের এগেইনস্টে কি কোনো অর্ডার নাই দেখেন এটা ডিলিট করতে দিচ্ছে যে ডিলিট হয়েছে না আচ্ছা এই যে ধরেন আমি উইলিয়ামস বা জন ডালাসকে ডিলিট করতে চাই কি বলছে ডিলিট দিলে কি বলে কান ডিলিট কাস্টমার উইথ এক্সিস্টিং অর্ডারস মানে এই কাস্টমারকে ডিলিট করা যাবে না তার নামে অলরেডি অর্ডার এন্ট্রি আছে স্যার অর্ডার এন্ট্রি না থাকলে কাস্টমারের এন্ট্রি কেন দিব কাস্টমার আগে এন্ট্রি দিয়ে রাখবো যদি আপনি আগে এন্ট্রি দিয়ে রাখেন আর নরমালি তো স্যার কাস্টমার অর্ডার থাকলেই এন্ট্রি এখানে বিজনেস পলিসির উপরে ডিপেন্ড করে আপনার নরমাল সুপার শর্ট টার্ম এগুলো হচ্ছে অর্ডার করতে গেলে এন্ট্রি হয় আর কিছু কিছু ক্ষেত্রে আছে আগে কাস্টমার ফর্ম ফিল আপ করতে হয় তারপরে হচ্ছে আদার প্রসেসিং ওকে আমরা তাহলে আজকে এখানেই শেষ করছি